चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिकुतयोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादोऽनुगामि शिशुभक्षमिने सदा दैनशीली सुभागाय सर्वजीवकृपाब्धये गुरु शिक्षा सदाचार पालकाय नमस्तुते। हरे कृष्ण। उपस्थित भक्तमंडলী সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা প্রণাম স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আমরা আজকের এই মধ্যাহ্নকালীন মহতি শুভ অনুষ্ঠানে কিছু গুরুতত্ত্ব ভক্তি কথা আলোচনা করব। আপনারা সবাই ভালো আছেন? প্রভু যা গরম পড়েছে। তো শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে 17 অধ্যায়
27 নম্বর শ্লোক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। আচার্যং মাং বিজানীয়াৎ। আচার্যং মাং বিজানীয়াৎ নবমন্যেৎ করহিচিৎ। ন অবমন্যেৎ করহিচিৎ। ন মর্ত্য বুদ্ধ শ্রূয়েত। ন মর্ত্য বুদ্ধ শ্রূয়েত। সর্বদেবময় গুরু। সর্বদেবময় গুরু। এই শ্লোকের অনুবাদ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। আপনারা কৃপাপূর্বক বলুন, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। হরে কৃষ্ণ। তো এটি একাদশ স্কন্ধের শ্লোক। আপনারা সবাই জানেন যে শ্রীল প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন দশম স্কন্ধের একটি খণ্ড পর্যন্ত। এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদের শিষ্যগণ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তাৎপর্য লিখেছেন, তাই সেই তাৎপর্য আমি পড়ছি না। আমি এখান থেকেই কিছু বলার প্রয়াস করছি। আচার্য, আচার্য কথাটির অর্থ কি? যিনি আচরণ করে শিক্ষা দেন, ঠিক আছে, আচার্য। তাহলে গুরুদেবকে বলা হয় আচার্য। ভগবান বলছেন এই শ্লোকটা। কাকে বলছেন? তার প্রিয় ভক্ত উদ্ধবকে বলছেন। উদ্ধব, তুমি জানো, জেনে রেখো, আচার্য সঙ্গে আমার কোনো পার্থক্য নাই। কোন জায়গায় বলছেন আমি আচার্য, আচার্য মাং বিজানীয়াৎ, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত। তাহলে গুরু হচ্ছেন কৃষ্ণ, তাই তো? আমার থেকে অভিন্ন মানে কৃষ্ণ বলছেন আমার থেকে অভিন্ন। গুরুদেবী হচ্ছেন ভগবান। কিন্তু মায়াবাদীরা কি করেন? ওই ভগবানের সিংহাসন থেকে ভগবানকে সরিয়ে দিয়ে গুরুদেবকে বসান। আমাদের ফিলোসফি তা নয়। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববত এব সদ্ভি। সমগ্র শাস্ত্রে গুরুদেবকে শ্রীহরির থেকে অভিন্ন রূপে চিন্তা করা হয়েছে এবং সাধু ব্যক্তিরাও সেই কথাই বলে থাকেন। পরের লাইনে বলা হচ্ছে, কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তিনি প্রভুর খুব প্রিয়জন। এক হচ্ছে সেব্য ভগবান
আর হচ্ছে সেবক ভগবান। গুরুদেবকে আমরা ভগবানের মতো শ্রদ্ধা করব, পূজা করব, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। ভগবান হচ্ছে সেবক, সেব্য ভগবান, গুরুদেব হচ্ছেন সেবক ভগবান। তো সেবক ভগবান শ্রী গুরুদেবের কাছ থেকে আমাদের শিখতে হবে কি করে ভগবানের সেবা পূজা করতে হয়। তো মায়াবাদীরা বলেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, ঠিক আছে, গুরুই সবকিছু। ভগবান টগবান আর কিছু লাগবে না। এইটা হচ্ছে বৈষ্ণব ফিলোসফির সঙ্গে মায়াবাদী ফিলোসফির দর্শনের পার্থক্য। আমরা গুরুদেবকে ভগবানের মতন শ্রদ্ধা করব, কিন্তু গুরুদেব কখনো তাকে ভগবান বলে মনে করবেন না, এবং গুরুদেব বলবেন না ওই ভগবানের সিংহাসনে আমাকে বসাও, আমাকে ভোগ লাগাও, আমাকে আরতি করো। আমরা গুরু পূজা করি, প্রত্যেকদিন গুরু পূজা করি, প্রত্যেকদিন। কেন গুরু পূজা করি? কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের খুব প্রিয়জন, ভগবানের প্রতিনিধি। রাজার প্রতিনিধিকে কিরকম সম্মান করা হয়? রাজার মতো সম্মান করা হয়। তো ভগবানের প্রতিনিধি গুরুদেবকেও ভগবানের মতো সম্মান করা হয়। তাই গুরু পূজা অগ্রে, গুরু পূজা আগে কি পূজা করতে হবে? গুরুদেবের পূজা করতে হবে। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ভোরবেলা উঠে কি না গুরুদেবের বন্দনা, গুরুদেবের কাছে প্রার্থনা, গুরুদেবের গুণকীর্তন। আচার্যং মাং বিজানিয়াত, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত, এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাহলে শ্রদ্ধা করা উচিত, তাই না? শ্রদ্ধা করব, তার মহিমা জানলে তো শ্রদ্ধা করব। তা নাহলে ওই যে সবাই চরণাশ্রয় করছে আমিও করছি, সবাই হরিনাম মালা পাচ্ছে আমাকেও পেতে হবে, সবাই নাম পাচ্ছে আমাকেও পেতে হবে, সবাই গুরু গ্রহণ করছে আমাকেও করতে হবে, সবার পিঠে একটা স্ট্যাম্প পড়ছে আমার পিঠেও একটা স্ট্যাম্প নিতে হবে। এইটা গুরু গ্রহণের উদ্দেশ্য নয়। একে বলা হয় গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা মানে বুঝতে পারছেন? এই ভেড়ার পাল কথায় বলে ওদের একটা লিডার থাকে, সামনের ভেড়াটা যেরকম যেরকম করে পিছনের ভেড়াগুলো এরকম করে। সামনের ভেড়াটা যদি লাফায় পিছনের ভেড়াটা দেখবে না কি আছে না, ও লাফাবে। এগুলো গড্ডালিকা প্রবাহ, সবাই করছে আমাকেও করতে, এটা নয়। তাহলে গুরুদেবের মহিমা আমাদের জানতে হবে। তার জন্য গুরু মহারাজ প্রভুপাদের প্রতি কতটা শরণাগত, প্রভুপাদের কাছ থেকে কিরকম সঙ্গ পেয়েছেন, কিরকম নির্দেশ পেয়েছেন, তার জন্য প্রভুপাদকে অনেক প্রভুপাদের শিষ্যরা অনুরোধ করেছেন যে অনেক প্রভুপাদের শিষ্যরা বই লিখছেন প্রভুপাদকে নিয়ে, আপনি একটা গ্রন্থ লিখুন। গুরু মহারাজ সবার অনুরোধে একটা গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির নাম হচ্ছে স্মরণামৃত। স্মরণামৃত। কিভাবে গুরু মহারাজ জয়েন করলেন, কিভাবে প্রভুপাদের সাক্ষাৎ পেলেন, প্রভুপাদ তাকে কি কি নির্দেশ দিয়েছেন, কোন কোন জায়গায় প্রভুপাদের সঙ্গে তার সঙ্গ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অনেক সুন্দর সুন্দর ঘটনা ওখানে দেওয়া আছে। তো ওই গ্রন্থটা আজকে নিয়ে এসছেন সুদেবী মাতাজি, ওনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তা আপনারা প্রত্যেকে গুরুদেবের মহিমা জানার জন্য ওই গ্রন্থটা সংগ্রহ করবেন, এটা আমার অনুরোধ, মাই রিকোয়েস্ট। ঠিক আছে? তা ওই গ্রন্থটা ভিক্ষা মূল্য মাতাজি কোথায় গেল? 150 টাকা বোধ হয়। 150? না 150। সুদেবী মাতাজি যাই হোক, উনি পরে ঘোষণা দেবেন। তো এই গ্রন্থটা আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন। তো বলছেন কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। অশ্রদ্ধা করা উচিত নয়। আমরা নাম অপরাধ সম্পর্কে প্রত্যেকেই জানি, তাই না? নাম অপরাধ। 3 নম্বর অপরাধ কি? গুরুদেবকে অবজ্ঞা করা। তো এইটা আমি একটু ডিটেলস আলোচনা করব। তো গুরুদেবকে কি কিভাবে অবজ্ঞা হতে পারে?
ঠিক আছে? কি কিভাবে অবজ্ঞা হতে পারে? আপনারা বলবেন এক একটা করে পয়েন্ট। কি কিভাবে গুরুদেবের প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধা হতে পারে? এখানে ভগবান বলছেন কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। আর নাম অপরাধ, তিন নম্বর অপরাধ যদি আমরা করি, তাহলে হরিনামের যে ঈপ্সিত ফল কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো না। তাই প্রত্যেকটি নাম অপরাধ আমাদের বর্জন করে চলা উচিত। এবং গুরু মহারাজ আরেকটি অপরাধকে অ্যাড করেছেন, সেটা হচ্ছে অমনোযোগী হয়ে জপ করা, অনবধান। আমরা জব করছি অথচ মনটা অন্যদিকে আছে, মনে মনে অন্য প্ল্যান করছি, এদিকে মালা কিন্তু ঘুরছি, ওটা অমনোযোগী হয়ে জব করা। তো এই যে 3 নম্বর অবজ্ঞা করা, অশ্রদ্ধা করা, কি কিভাবে অশ্রদ্ধা বা অবজ্ঞা হতে পারে, হয়ে থাকে, তা আপনাদের কাছ থেকে শুনবো এখন একটু। বলুন। আপনি 150 টাকা হাত উঠবে। কি কিভাবে গুরুদেবকে অবজ্ঞা করা হয়? ভক্তিলতা মাতাজি। ভক্তিলতা 2টা হয়েছে, 1 নম্বর 2 নম্বর, সিনিয়র জুনিয়র পাশাপাশি বসেছেন দেখছি। খুব ভালো, বলুন। গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করলে অপরাধ, অবজ্ঞা হয়। আমাদেরই মতন, উনিও হাঁটছেন, উনিও প্রসাদ পাচ্ছেন, উনি কথা বলছেন, উনিও স্নান করছেন, উনিও বিশ্রাম নিচ্ছেন, তাহলে তো আমাদেরই মতন একজন সাধারণ মানুষ বলে মনে করে। সেটা ভগবানও বলছেন, ন মর্ত বুদ্ধা অসূয়েত, কখনো তাকে মর্তলোকের কোনো ব্যক্তি বলে মনে করবে না, সাধারণ মানুষ বলে মনে করা উচিত। গুরু সে নরমতি, গুরুকে নরবুদ্ধি করলে অর্চে শিলা বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, অপরাধ, মারাত্মক অপরাধ। গুরুকে সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি অবজ্ঞা হতে পারে। তারপর মাতাজি, আগে গুরুদেবের উপদেশকে অমান্য করা। তিনি আমাকে উপদেশ দিয়েছেন, আমার জন্য যে নির্দেশ দিয়েছেন সেটা আমি ফলো করছি না, তাহলে সেটাও গুরুকে অবজ্ঞা করা হলো। আর কিভাবে হতে পারে? বলো পায়েল মাতাজি। গুরুদেবের নিন্দা করলে, নিন্দা করলে তাকে অবজ্ঞা করা হয়। আর কি হতে পারে? কালিন্দী মাতাজি, সম্মান না করা, অসম্মান করা। কি কিভাবে অসম্মান হতে পারে, বুঝতে বলছি, কি কিভাবে অসম্মান হতে পারে, অবজ্ঞা হতে পারে, বলুন। বলবেন বলে উঠছেন নাকি ওইদিকে যাবেন বলে? হ্যাঁ, প্রণাম না করলে অবজ্ঞা হয়, ঠিকই। আর কিছু, অনেক কিছু আছে। আনন্দ প্রকাশ না করা, ঠিক আছে, সেটা বৈষ্ণবকে দেখেও ওরকম হওয়া উচিত। আর কিভাবে অবজ্ঞা হয়? অলোকানন্দ মাতাজি, শুনতে পাচ্ছি না আমরা? গুরুদেব যা নির্দেশ দিয়েছেন সেটা পালন না করা, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। রিতম, রিতম না, রন্তিদেব প্রভু। সবার সঙ্গে সম্ভাষণ, প্রীতির আদান প্রদান না করা। গুরুদেবকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু গুরু ভাইদেরকে আমরা ততটা গুরুত্ব দিই না, তাদেরকে ভালোবাসি না, এটা অবজ্ঞা হয়। আর কি হতে পারে? চিন্তা করছেন আপনারা অনেক, তাই না? আজকে কে কে মঙ্গল আরতি করেছেন হাত তুলুন। কে কে আজকে ইতিমধ্যে সকালবেলা মোটামুটি 7টা 7:30টার মধ্যে 16 মালা জব কমপ্লিট করেছে? 7টা 7:30টার মধ্যে হাত উঠেছে অল্প, অল্প। তা গুরু মহারাজের নির্দেশ হচ্ছে
যেন আমরা প্রতিদিনের সাধনা খুব ভালো করে করি। সেজন্য তিনি সাধনা চার্ট দিয়েছেন। প্রত্যেক ইষ্টগোষ্ঠীতেই আমি সেটা বলি। কিন্তু এখন যারা ভাবছেন ওনার সঙ্গে সম্পর্ক করব, দীক্ষা নেব, তো একটা গুরুমাজ এত চাপ আর নিতে পারছেন না। একটা কমিটি বানিয়ে দিয়েছেন, দীক্ষা কমিটি। তাদেরকে গুরুমাজ কিছু নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন এবং বলে দিয়েছেন, তারা স্থির করেছেন যে কমপক্ষে 1 বছরের সাধনা সরণি তারা দেখবেন। এই নয় যে আমার আগের করা নাই, আমি রাত জেগে একদম কয়েক মাসের ফিল আপ করলাম, ওটা কিন্তু হলো না। ঠিক আছে, সাধনা সরণি মানে প্রত্যেক দিনের কটার সময় আপনি ঘুম থেকে উঠেছেন, কটার সময় স্নান করেছেন, হ্যাঁ, আপনি কি স্নান করে এসে পরিষ্কার জামা কাপড় পরেছেন, তিলক করেছেন, মঙ্গল আরতি করেছেন, সম্পূর্ণ মঙ্গল আরতি করেছেন। তারপর সকালবেলা বাইরে যাওয়ার আগে কত মালা জপ করেছেন, 16 মালা জপ কটার সময় কমপ্লিট হয়েছে, বৈষ্ণবোচিত পোশাক পরেছেন কিনা, তিলক মুছে গেলে তিলক করেছেন কিনা। অনেক জায়গায় হঠাৎ করে চেকিং এ গেলে দেখা যায় প্রভু ঘামে মুছে গেছে। তিলক যদি না থাকে তাহলে ধরেন এই সময় কিছু একটা আমার কিছু অঘটন ঘটে গেল, তাহলে তো যমরাজ তার দূতদের পাঠিয়ে দেবে, দেখো কার কাছে নাই তার কাছে যাও। ঠিক আছে, সেজন্য তিলকহীন অবস্থায় থাকতে নাই। তিলক যাদের কার্যক্ষেত্রে যেতে হয়, উপরে তিলক দেখলে অনেক হয়তো অসুবিধা হবে, ব্যঙ্গোক্তি করে, কটূক্তি করে, তাদের ক্ষেত্রে হয়তো কার্যক্ষেত্রে জল তিলক করলেন, কিন্তু সকলের জন্য ওটা অজুহাত যেন না হয়। তিলক থাকা উচিত। আপনি কি বৈষ্ণব ভজন কীর্তন সব শুনেছেন, সাধু সঙ্গ করেছেন, কতক্ষণ করেছেন, কৃষ্ণের কি সেবা করেছেন, গ্রন্থপ্রচার, রন্ধন করা, ফুলমালা গাঁথা, ঝাড়ু দেওয়া, মাতাজিরা বলেন আমরা এগুলো সব করছি। ঠিক আছে, আর প্রভুজির কি থাকেন, আমি ভোগ লাগাচ্ছি। গ্রন্থপ্রচার, দৈনন্দিন কাজকর্মের সাথে কি ভজন কীর্তন শুনেছেন, কতক্ষণ ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ এসবের পিছনে সময় দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তা এইগুলো সাধনা চার্ট। রাত্রিরে কটার সময় ঘুমাতে বিশ্রাম করতে গিয়েছেন, ভক্তদের দ্বারা রন্ধন করা ভোগ লাগানো প্রসাদই কি আপনারা গ্রহণ করছেন, ইত্যাদি ইত্যাদি। শুনলে মনে হবে এত পুঙ্খানুপুঙ্খ কি পারা যায়। আমাদের প্রবলেমটা কি, আমরা দীক্ষা চাই, দীক্ষা নিতে চাই, কিন্তু কষ্ট করতে চাই না। কিছু সহজ পন্থা আমরা পেতে চাই। তো সেজন্য সাধনা সরণির মধ্যে যা করি, যেটা করতে পারছি না সেটা সম্পূর্ণভাবে সেখানে উল্লেখ করা দরকার। আমি যদি ডাক্তারের কাছে যাই আর ডাক্তার জিজ্ঞাসা করবে আপনার কি অসুবিধা, আমি যদি সব খুলে না বলি তাহলে রোগ আমার সারবে? সারবে না। আমি কিছুটা বললাম, কিছু লুকিয়ে রাখলাম, তাহলে তো আমি সুস্থ হতে পারবো না। এই জগতে সকলেই জন্মসূত্রে সবাই আমরা ভবরোগী। রোগী কিনা? রোগী কিনা? ভবরোগীর লক্ষণ কি? লক্ষণ হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে সে বারবার আবর্তিত হচ্ছে, এটা ভব। তা আমরা সবাই রোগী। তা রোগী যেহেতু, রোগটাকে সারাই করা উচিত না রোগটাকে পুষে রাখা উচিত? সুস্থ হব নাকি অসুস্থই থেকে যাব? সুস্থ হব। তা সুস্থ হতে গেলে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের শরণাগত হতে হবে, ডাক্তারকে রোগের কথা সব খুলে বলতে হবে, তার মানে মূল্য দিতে হবে, ফিসটাও দিতে হবে। ঠিক আছে, তো এখানে বলছেন যে কখনো তাকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। তা দুটো কারণে আমরা
গুরুদেবের চরণে আত্মসমর্পণ করি। একটা যেমন অর্জুন করেছিলেন, যখন আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই, কি করতে হবে কি করতে হবে না বুঝতে পারছি না, তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে, তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছে আমি জিজ্ঞাসা করি, তার কাছে শরণাগত হই। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমরচেতা যচ্ছেয় সান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। একটা কারণ আমরা পেলাম, যখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না। দ্বিতীয় হচ্ছে, আমার কি এ জগতে বিতৃষ্ণা আসছে, এখানে কি জ্বালা পোড়া ধরেছে, নাকি ভালোই লাগছে? যদি মনে করেন আপনি ভালোই আছেন, তাহলে গুরুর কাছে কেন যাবেন? কেন যাবেন বলুন তো? ভালোই তো আছি। গুরুদেবের কাছে গেলে প্রণামী দাও, এই সাধনা চার্ট ফিল আপ করো, জব করো, বৈষ্ণবদের সম্মান করতে হবে, তাদের সেবা দিতে হবে, এ অনেক ঠেলা। তার থেকে তো আমি ভালোই আছি সবাইকে নিয়ে, আমার আত্মীয় স্বজন কুটুম্ব, স্বামী স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি সবাইকে নিয়ে ভালো আছি। যদি আপনার মনে হয়েছে যে এই জায়গাটা ভালো নয়, এটা ভদ্রলোকের থাকার জায়গা নয়, এখানে থাকা মানেই আমরা সবসময় দাবানলে দগ্ধীভূত হচ্ছি। কি দাবানল? সংসার দাবানল। তে থেকে ত্রাণ করার, উদ্ধার পাওয়ার কি আমি কোনো উপায় খোঁজার চেষ্টা করছি? যদি সেই জ্বালা পোড়া ভিতরে থেকে থাকে, তবে আপনি একদিন গুরু গ্রহণ করবেন। এই দুটো কারণে আমরা গুরুচরণে শরণাগত হই। গুরুদেব কি করবেন? ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। বীজ। আমরা কষ্ট করতে চাই না, কিন্তু দীক্ষা নিতে চাই। বাইরে অনেক লোকেরা মনে করে যে দীক্ষা নিয়ে নিলে আমাকে আর কিছু করতে হবে না। আপনি হরিনাম করেন না, আমার দীক্ষা হয়ে গেছে। আপনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন, আমার দীক্ষা হয়ে গেছে। আপনি কোনো পাপ কর্ম বর্জন করে চলেন, আমার দীক্ষা হয়ে গেছে। তাহলে দীক্ষার আগে আমাকে সব পালন করতে হয়, দীক্ষা হয়ে গেলে আমি করবো না, গুরুদেব করবেন। যা কিছু বলা হয় বলে আমার দীক্ষা হয়ে গেছে, মানে দীক্ষা হয়ে গেছে মানে আমার আর কোনো ডিউটি নাই, কর্তব্য কর্ম নাই, এখন গুরুদেব করবেন। কিন্তু তা নয়, গুরুদেব হচ্ছেন পথ প্রদর্শক। উদাহরণ দেওয়া হচ্ছে, এক ঝাঁক পাখি উড়ে যায় আকাশে, তাই না? গান আছে না, মনে পড়ে যাচ্ছে। এক ঝাঁক বক যখন আকাশে উড়ে যায়, দেখবেন একটা বক থাকে লিডার, ও সামনে যায়, আর বাকিরা সবাই কিন্তু ওকে ফলো করে। গুরুদেব আপনাকে বলে দেবেন এই করতে হবে, নির্দেশ দেবেন, উপদেশ দেবেন, কিন্তু আপনাকে ফলো করতে হবে। এই নয় যে ওই পাখির মধ্যে একটা পাখি আহত হয়ে গেল, বলছে লিডার পাখি তুমি আমাকে ঘাড়ে করে নিয়ে চলো না, নিয়ে যায়? গুরুদেব সব করে দেবেন? করে দেবেন না। ঠিক তেমনি যেমন লিডার পাখিটা অন্য পাখিকে ঘাড়ে করে নিয়ে যাবে না, তাকে নিজে ডানায় ভর করে উড়ে যেতে হবে। আমাদেরকে তেমনি সাধন ভজন গুরুদেবের নির্দেশ অনুযায়ী করতে হবে। তাহলে আমরা গুরুদেবের কৃপায় একদিন না একদিন এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার, হাটিয়া হইবি পার। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তা যাহারও কৃপায়, প্রসাদে মানে যিনি প্রসাদ দেন, ওইরকম প্রসাদ নাকি? প্রসাদে মানে কৃপায়, যার অনুকম্পায়, যার করুণায় এ ভব আমরা তরে যাই, উদ্ধার পেয়ে যাই। আর কৃষ্ণ প্রাপ্তি মানে কৃষ্ণের ধামে আমরা পৌঁছে যাব। সেজন্য গুরুদেবকে